এই চারিদিকে যত ঝামেলা এই সেই সবকিছু দেখছি এই ধর্ম নিয়েই হচ্ছে। আমাদের এখানে ধরুন আর আপনাদের এখানে ধরুন বা গাজায় ওখানে ধরুন, যেখানে সব জায়গায় ধর্ম নিয়েই ঝামেলা। এটার থেকে মুক্তি পাওয়ার কি উপায়? আমি আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা প্রশ্ন করেছেন। পুরো পৃথিবী ব্যাপী আজকে আমরা দেখি যে ধর্ম নিয়ে হচ্ছে সমস্যা। এটার দুটো উত্তর আছে ধর্মের আমার কাছে। রাজনীতি। হুম হুম। এটা আমার দুটো উত্তর আছে। যে পৃথিবীতে নাস্তিকতার কারণে বলতে বলতে তো মানে ইয়া হয়ে যাবো, মানে হরান হয়ে যাবো। অনেকগুলো পয়েন্ট এখানে কতক্ষণ বলবো? আচ্ছা আমি একটু চেষ্টা করি। হ্যাঁ ভাই চলুক না একটুখানি। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নটা সহজ, কি আপনার প্রশ্নটা ছোট কিন্তু উত্তরটা অনেক বড়। পৃথিবীতে নাস্তিকতার কারণেই সবচেয়ে বেশি মানুষ হত্যা হয়েছে। লেনিন, মাও সেতুং এরা অ্যাথিস্ট ছিল। এরা প্রচুর সংখ্যক মানুষকে হত্যা করছে। কি কারণে মানুষকে হত্যা করছে? এটাকে বলা হয় সাবজেক্টিভ মোরালিটি, অর্থাৎ কোনো ব্যক্তি যে তার ব্যক্তি নৈতিকতা আছে। অর্থাৎ ধরেন এই যে কিছুক্ষণ আগে আমরা নৈতিকতার ডেফিনেশন নিয়ে আলোচনা শুরু করছিলাম, চলে গেল অন্য নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, তো নৈতিকতার যে পুরো যে বিষয়টা, এটা কিন্তু তখন আর নির্দিষ্ট থাকবে না। ধরেন আপনার কাছে মনে হবো এটা তো আমার কাছে, আরেকজন বলবো না ওটা তো মানে না। তাহলে এইভাবে আপনি যেটাকে নৈতিক মনে করছেন, আরেকজন সেটাকে অনৈতিক মনে করছে। ঠিক আছে? এইভাবে হচ্ছে সমস্যা সৃষ্টি হতেই থাকে। আচ্ছা, আমাদের সাথে আকাশ ভাই, তারপরে যেখানে আসছে ইব্রাহিম ভাইকে আমরা পরে যুক্ত করছি, বুঝতে পারবেন। ইব্রাহিম ভাই আপনি একটু ব্যাক স্টেজে থাকেন, আমি আপনাকে যুক্ত করছি। আচ্ছা আকাশ ভাই, যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানব হত্যা হচ্ছে নাস্তিকতার কারণে। কারণ নাস্তিকতা কোনো কিছু রুলস কে ফলো করে চলে না। ঠিক আছে, যে যার মতো, অর্থাৎ সাবজেক্টিভ মোরালিটি, মানে আপনি আপনার কাছে যেটা মনে হচ্ছে ওটা আপনি করবেন। তো এটার কারণেই মানুষের মধ্যে ভেদাভেদটা আরো বেশি সৃষ্টি হয়। আপনি যদি কল্পনা করেন এটা, হ্যাঁ, যে ধরেন এটা ধরেন আমরা এই পুরো পৃথিবীটাকে, একটা রাষ্ট্রকে পুরো নাস্তিকতা ঘোষণা দিলাম। এখন একজন নাস্তিকের সাথে একজন নাস্তিকের সাথে কন্ট্রাডিকশন হয়েছে, সেক্ষেত্রে সমস্যা আরো সৃষ্টি হবে। সৃষ্টি হয়েছে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নাস্তিকতার কারণে। এখন আপনি যদি এটার একটু বুঝমান উত্তর চান যে এটা আমি আসলে কিভাবে বুঝবো, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে দেখুন, আপনি পুরো বিষয়টা বোঝার চেষ্টা করবেন এইভাবে যে যখন বাজারে কোনো একটা ভালো জিনিস থাকে, সেটাকে কাউন্টার করার জন্য অনেক খারাপ জিনিস থাকে। অর্থাৎ একটা জিনিস দেখবেন, আপনি যদি টিভিতে যদি অ্যাডভাইস দেখেন, সাবানের কত রকমের অ্যাডভাইস না। এখন আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। যেরকম একটা সন্তান আছে, সন্তানকে 5 জন পিতামাতা হচ্ছে দাবি করে যে এটা হচ্ছে আমার সন্তান। ঠিক আছে, এখন 5 জন দাবি করার মাধ্যমে কি আমরা এটা ধরে নিব যেহেতু 5 জন দাবি করছে, যেহেতু এত সমস্যা, তার মানে এই সন্তান কারো পেট থেকে হয়নি, এটাকে আমরা ধরে নিব? তা কখনোই ধরে নিব না। একজনের পেটে, মানে সত্য কিন্তু একটা, বাকি এটাকে হচ্ছে বিভিন্নভাবে অসৎ ব্যক্তিরা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এটাকে শেষ করে দেওয়ার জন্য নতুন নতুন মতবাদ তারা নিজেরা তৈরি করছে, যাতে করে এই সত্যটা নিয়ে মানুষ এই প্রশ্নটা উত্থাপন করে যে যদি ধর্ম একটা হয় তাহলে এত কেন হচ্ছে মতবাদ। এই যে আপনি প্রশ্নটা করছেন, এই চিন্তাটা যেন আপনি করেন, বাধ্য হন এই চিন্তাটা করতে, সেই পরিবেশ তারা তৈরি করে এই প্রশ্নটা তারা আবার নিজেরাই তৈরি করতেছে, চালু করতেছে। আকাশ ভাই বুঝছেন? মাইক মিউট করা। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, কিন্তু এর থেকে মুক্তির উপায় কি সেটা আমি বলছি যে মুক্তি হয়েছে আমরা হ্যাঁ, যে এর থেকে পাকিস্তান। আমি শোনেন, এর থেকে মুক্তির একটা উপায় আছে, সেটা আমরা বলি যে আমরা মানুষের গোলামি থেকে মানুষকে আমরা মুক্ত করব, সৃষ্টিজীবের গোলামি থেকে মানুষকে আমরা মুক্ত করব। আমরা হচ্ছে এক ঈশ্বরবাদে বিশ্বাসী, আমরা এক স্রষ্টায় বিশ্বাসী, যেখানে আমরা সবাই আমাদের আমাদের ধর্ম কিন্তু 2 জন ঈশ্বরের দাবি করে না, বুঝছেন? মানুষ সৃষ্টিজীবের যখন গোলামি করবে, তখন তার মধ্যে সমস্যা সৃষ্টি হবে।
আর মানুষ যখন স্রষ্টার গোলামি করবে তখন তার মধ্যে আর কোনো সমস্যা থাকবে না ভাই। এইটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। স্রষ্টা কর্তৃক বিধান থাকবে, সেই বিধান অনুযায়ী মানুষ চলবে, এবং সেখানে সে মানুষের কোনো গোলামি করবে না, মানুষ না সরি সৃষ্টিজীবের কোনো গোলামি করবে না, বরং সৃষ্টিজীবের যিনি স্রষ্টা তার গোলামি করবে। তাহলে মানুষে এই সমস্যা সমাধান হবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ।